বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩টি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকার ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেব হোসেন আলাল, আমিরুর রশিদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থীর তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নামও দেখা যায়নি। ঢাকা ১০ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায়। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের, যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে। তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন, তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। তবে এই তালিকায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ বেশ কয়েকজন জনপ্রিয় নেতার নাম না থাকা নিয়ে বিশেষ আলোচনা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ নেতাদের প্রার্থী না করার পেছনে রয়েছে সাংগঠনিক কৌশল। দলীয় সূত্রের খবর অনুযায়ী নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদকে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ না নিয়ে প্রচার ও সমন্বয় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা ২৩৭টি আসনে ২৩৯ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তিনি বলেন, এটি আমাদের সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা, যা এখনও পরিবর্তন হতে পারে। যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে অথবা স্থায়ী কমিটি বা পার্লামেন্টারি বোর্ড যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তবে সেই অনুযায়ী কিছু সমন্বয় করা হতে পারে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।